আজকে এটা হলো ইটালির বেসিক স্যালারি। যাদের কাগজ নাই বা নতুন এসেছে তারা এসে কি কাজ করবে, তারা কাগজ ছাড়া তো ইটালিতে কাজ করা এখন মানে ডিফিকাল্ট বিশাল। তো নতুন যারা এসেছে কি কাজ করবে, এখন হচ্ছে গরম সিজন শুরু হয়ে গেছে, মানে গরম সিজন স্টার্ট। ইতালিতে বেসিক বেতন কীরকম এবং বেতন পাবেন কীরকম, বাংলা ভাইরা বা আফ্রিকান ভাইরা এরকমভাবে টুপি, মাল সামান, বসার জিনিসপত্র। তো বন্ধুগণ, ইটালিতে যারা নতুন আসবেন তাদের কিন্তু এখন সিজন শুরু হয়ে গেছে। যাদের কাগজপাতি নাই বা কি বলবো, কাগজপাতি এখনো হয়নি, ডকুমেন্টস করতে দেরি হচ্ছে, তারা কোনো কাজ পাচ্ছেন না। ইতালিতে বেসিক বেতন কীরকম এবং বেতন পাবেন কীরকম, এই তো আমি ইটালি শহর বাড়িতে আছি। এটা পিছনে আমার এই বাড়ি শহর, এটা এই তো সমুদ্র পার। তো এখন কিন্তু ইটালিতে গরম চলে আসছে। তো ইটালিতে বেসিক স্যালারি কীরকম হয় সে নিয়ে অন্য ভিডিওগুলো তো আছে, আমার বলা আছে, এবং কোন কাজে স্যালারি কত আছে সেই নিয়ে অন্য একদিন একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে এটা হলো ইটালির বেসিক স্যালারি। যাদের কাগজ নাই বা নতুন এসেছে তারা এসে কি কাজ করবে, তারা কাগজ ছাড়া তো ইটালিতে কাজ করা এখন মানে ডিফিকাল্ট বিশাল। তো নতুন যারা এসেছে কি কাজ করবে, এখন হচ্ছে গরম সিজন শুরু হয়ে গেছে, মানে গরম সিজন স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সামনে এখন বিচের দিকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখতে পাচ্ছেন সমুদ্র পার, পিছনে এই তো শহর, এবং এই সাইডেই যাচ্ছে আমি, এই সাইডে একদম বিচ আছে। এখানে অনেক বাংলা ভাইরা আছে বা পাকিস্তানি, যে কোনো দেশেরই আছে কিছু মানুষ। তারা কিন্তু এখানে মানে ফেরিওয়ালা যাকে বলে, মানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে যেরকম ট্রেনে হকারি করে মানুষজন, বা এরকম ওই সমুদ্র ধারে কক্সবাজার বা এগুলো জায়গা দিয়ে যারা হকারি করে, তো তারা কিন্তু এখানেও কিন্তু অনেক বাংলাদেশিরা আছে এই কাজগুলো করে, মানে এরকম হকারি করে এই সমুদ্রের ধারে। তো এখন গরম শুরু হয়ে যাচ্ছে, এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত কিছু হয় না। মে, জুন, জুলাই, আগস্ট, এই কয়েকটা মাস বিশাল সুবর্ণ সুযোগ। মিনিমাম 3 মাসের মধ্যে একটা বাংলাদেশি 6-7 লাখ টাকার উপরে 10 লাখ টাকা ইনকাম করে নেয়। মানে একটা মাসে বেসিক বেতন পাবে সে মিনিমাম বাংলাদেশি টাকায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা সে ইনকাম করতে পারবে। কিসের জন্য? সে যদি ভালোভাবে পরিশ্রম করে সে কিন্তু আরামে ইনকাম করতে পারবে, এবং কাগজ ছাড়াই, মানে এখানে যে হকারি করেই, এই ধরুন অনেক ধরনের জিনিস আছে সেগুলো বিক্রি করেই। তো আবার এর জন্য কিন্তু সমস্যা হতে পারে, কেননা যাদের কাগজ ডকুমেন্টস নাই পুলিশ কিন্তু ধরলে তাদের কিন্তু সব মালপত্র নিয়ে নেয়। তো এই দিক থেকে আপনারা সেফ থাকবেন, কেয়ারফুল থাকবেন, তাহলে কিন্তু আপনাদের কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আপনারা যারা নতুন আসবেন অবশ্যই এই কাজগুলো করতে পারবেন। এবং সমুদ্রের ধারগুলিতে বাংলাদেশি ভাইয়েরা এরকমভাবে জিনিসপত্র নিয়ে বিক্রি করে, এবং তারা মাসে ইনকাম করে বাংলাদেশি টাকায় মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকার মতো। দেখতেই পাচ্ছেন বিচের ধারে চলে আসছে। এখানে একটা আফ্রিকান মানুষ, মানে হয়তো ফেরিওয়ালার মতোই কাজ করে, এবং ওই সাইডে একটা দূরে, অনেক দূরে একটা বাংলা ভাই হয়তো মাথায় টুপি নিয়ে কথা বলছে, হয়তো ওটা একটা ভেন্ডার, মানে হচ্ছে ফেরিওয়ালার মতো হয়তো নিয়ে কথা বলছে ওটাও। তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো এরকমভাবেই এখানে বিক্রি করা হয়, তো বিচের ধারে হয়তো দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে আপনারা কাজ করতে পারেন যারা নতুন আসবেন। তো নতুন যারা আসবেন, ওই তো বাংলা ভাইটাকে আমি দেখাচ্ছি। এখন ওই বাংলা ভাইটা একাই কাজ করতেছে। তো এখন অত পরিমাণে লোক নেই, তার জন্য এখন অতটাই গরম পড়েনি, তার জন্য হচ্ছে বাংলা ভাইটা একাই কাজ করতেছে। তো বাংলা ভাইটার সাথে কথা বলতে পারলে খুব ভালো হতো। তো আপনারা যারা নতুন আসবেন এইভাবে কাজ করতে পারেন। এই তো এখানে আফ্রিকান আছে, এরাও এরকমভাবেই কাজ করে। তো আজকের ভিডিও পর্যন্তই। পরবর্তী আরও ভিডিও চাইলে আপনারা কমেন্ট করবেন কোন কাজের কত বেতন। তো চাও।